প্রিয় দর্শক বন্ধুরা, ডিএ মামলার ক্ষেত্রে এই মুহূর্তে উঠে আসছে একটি ব্রেকিং নিউজ। ডিএ প্রাপকদের ক্ষেত্রে এবার সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের ভীষণ জরুরি কিছু সংবাদ আপডেট থাকছে, তাই আর্জেন্টভাবে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। এবারে ডিএ মামলার ক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে এবং যে বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তাও কিন্তু দেওয়া হয়েছে। তো এই বিষয়ে অবশ্যই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে হচ্ছে অবশ্যই মলয় মুখোপাধ্যায় স্যারকে, এবং সেই নিরিখে একটি গুরুত্বপূর্ণ বার্তা উঠে এসেছে। ডিএ প্রাপকদের জন্য সুপ্রিম কোর্টের জরুরি যে সংবাদ তথ্য, তার সবটাই কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরবার চেষ্টা করছি। বন্ধুরা, আরেকবার জানিয়ে রাখি, তথ্য সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই মলয় স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কিন্তু জানাতেই হচ্ছে। বন্ধুরা, ডিএ মামলার ক্ষেত্রে 16/11/2024 তারিখে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি নোটিশের প্রেক্ষিতে যে বার্তা আজ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট প্রকাশ করেছেন, সেই নিরিখে বিশেষ তথ্য প্রোভাইড করেছেন সম্মানীয় মলয় মুখোপাধ্যায় স্যার, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর তরফ থেকে। এবং সেই দিক থেকে লক্ষ্য করা হচ্ছে যে 16ই নভেম্বর 2024 সুপ্রিম কোর্টের একটি সার্কুলারে জানানো হয়েছে যে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবারে কোনো রেগুলার ম্যাটার থাকবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি লক্ষ্য করতে হবে যে 16 নভেম্বরের 24 সুপ্রিম কোর্টের এক সার্কুলারে জানানো হয়েছে যে মঙ্গল, বুধ আর বৃহস্পতিবারে কার্যত কোনো রেগুলার ম্যাটার কিন্তু থাকবে না, শুধু আফটার নোটিশ ম্যাটার থাকবে। এবং মিসলেনিয়াস বা রেগুলার কেস স্পেশাল বেঞ্চ বা পার্ট হার্ড হলে দ্বিতীয়ার্ধে কিন্তু শুনানি হবে। এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে ডিএ মামলা আফটার নোটিশ ম্যাটার, এবং তা হচ্ছে 7ই জানুয়ারি 2025 মঙ্গলবার বলে পার্ট হার্ড ম্যাটার আর স্পেশাল বেঞ্চ দ্বিতীয়ার্ধে হবে, যেটা কিন্তু একটু আগে উল্লেখিত হলো যে মঙ্গল, বুধ আর বৃহস্পতিবারের কথা। তো সেই দিক থেকে 7ই জানুয়ারি 2025 মঙ্গলবার বলে পার্ট হার্ড ম্যাটার আর স্পেশাল বেঞ্চ দ্বিতীয়ার্ধেই হবে। রেগুলার ম্যাটার নেই বলে ডিএ মামলা ট্রান্সফার পিটিশন আর বেল ম্যাটারের পরেই হবে, অথবা টপ অফ দ্য লিস্টে থাকছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে এই বিষয়ে কিন্তু সম্মানীয় মলয় মুখোপাধ্যায় স্যার জরুরি তথ্য প্রোভাইড করেছেন। তো ডিএ প্রাপকদের উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ তথ্য ছিল তিনি প্রোভাইড করেছেন, যা আপনাদের সকলের জন্য কিন্তু তুলে ধরার জন্য চেষ্টা করলাম। তাকে অবশ্যই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে এই তথ্য সংগ্রহের ক্ষেত্রে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই এই বিষয়ে পরবর্তী কোনো খবর আপডেট থাকলে সবটাই কিন্তু প্রোভাইড করবো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই জরুরি তথ্যের জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।